প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকদের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। প্রভু, আপনি আমায় পরীক্ষা করেছেন, আমার সম্পর্কে আপনি সবই জানেন। আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন। বহুদূর থেকেই আপনি আমার চিন্তা ভাবনা জানতে পারেন। প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন। আমি যা করি তার সবই আপনি জানেন। প্রভু, আমি কিছু বলার আগে আপনি বুঝে যান আমি কি বলতে চাই। আমাদের প্রভু মহান, তিনি প্রচণ্ড শক্তিশালী। তিনি যে কত জানেন তার কোনো সীমা নেই। সব সময় প্রভুর সাহায্য নেবে, তাহলেই তুমি সফল হবে। তোমরা নিশ্চয়ই শুনেছ এবং জানো যে প্রভু ঈশ্বর অত্যন্ত জ্ঞানী। তিনি যা জানেন মানুষ তা শিখতে পারে না। প্রভু কখনো ক্লান্ত হন না এবং তার বিশ্রামের প্রয়োজন নেই। প্রভু পৃথিবীর সমস্ত প্রত্যন্ত অঞ্চল সৃষ্টি করেছেন। তিনি চিরকাল বেঁচে থাকবেন। প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন, ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করে তুলব, তোমাকে সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। প্রভু বলেন, তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়। তোমাদের রাস্তা আমার রাস্তার মতো নয়। পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে, ঠিক সেই রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে। প্রভু নিজে নিজেই এ কথা বলেন। আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি, তাই এইগুলো তোমাদের বললাম। এই হলো প্রভুর বার্তা। আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই। তোমাদের জন্য আমার ভালো ভালো পরিকল্পনা আছে। তোমাদের আঘাত করবার কোনো পরিকল্পনা আমার নেই। আমি তোমাদের আশা এবং সুভবিষ্যৎ দিতে চাই। আমি প্রভু, আমি প্রতিটি জীবন্ত বস্তুর ঈশ্বর চিরমীয়। তুমি জানো আমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তাই তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন আছে। দুটো চড়াই পাখি কি মাত্র কয়েক পয়সায় বিক্রি হয় না? তবু তোমাদের পিতা অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না। হ্যাঁ, এমনকি তোমাদের মাথার সব চুলও গোনা আছে। কাজেই তোমরা ভয় পেও না। অনেকগুলি চড়াই পাখির থেকেও তোমাদের মূল্য অনেক বেশি। আমি তোমাদের এইসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও। আমি জগৎকে জয় করেছি। আমরা জানি যে সব কিছুতেই
তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুসারে আহুত। যে প্রলোভনগুলি স্বাভাবিকভাবে লোকেদের কাছে আসে, তার থেকে বেশি কিছু তোমাদের কাছে আসেনি। তোমরা ঈশ্বরে বিশ্বস্ত থাকো। যেসব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই, তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না। কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথ তিনিই করে দেবেন, যেন তোমরা সহ্য করতে পারো। আমি যখন পৌঁছাবো, তখন তোমরা যাদের যোগ্য বলে মনে করো, তাদের হাত দিয়ে সেই অর্থ জেরুসালেমে পাঠাবি। আমার লেখা চিঠি পরিচয়পত্র হিসেবে তারা নিয়ে যাবি। আর আমার যাওয়া যদি ঠিক বলে মনে করো বা মনে হয়, তবে তারা আমার সঙ্গেই যাবি। আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। এই জন্য আমি বরং অত্যধিক আনন্দের সঙ্গে নানা দুর্বলতার গর্ব করব, যাতে খ্রিস্টের পরাক্রম আমার উপরে অবস্থান করে। যখন কোনো সংকটের মধ্য দিয়ে যাই, তখনও আমি আনন্দ পাই। যখন অন্যরা আমায় নির্যাতন করে, তাতে আমি আনন্দ পাই। যখন আমার সমস্যা থাকে, তখনও আমি আনন্দ পাই। এই সব আমি খ্রিস্টের জন্য সহ্য করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি বলবান। কোনো কিছুতে উদ্বিগ্ন হইও না, বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন, তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে তোমরা ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে, তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। আমিন, আমিন, আমিন।